যে আল্লাহ আমাদেরকে এরকম একটা শ্রেষ্ঠ দিনে, সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে জুমার সালাত পড়ার পর আমাদেরকে আসরের মোটামুটি আউয়াল ওয়াক্তে আমরা সালাত পড়ে দিনে কিছু বিষয় দিনদার ভাইদের উদ্দেশ্যে আমরা উপস্থাপন করার জন্য বসেছি এবং সেই ঘরোয়া পরিবেশে, ঘরোয়া বৈঠকে আমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই একত্র হওয়াকে কবুল করুন। আজকে আমরা যেভাবে আল্লাহর বাণী শোনার জন্য, তার নবীর বাণী শোনার জন্য, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য, ইসলামের সবচেয়ে দামি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ সম্পর্কে জানার জন্যে, আল্লাহর একত্র সম্পর্কে জানার জন্যে কিছু আল্লাহর বান্দা বান্দি, দিনী ভাই বোন একত্র হতে পেরেছি। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। তো আমরা হীনমন্যতা অনুভব করি না। আমরা যেহেতু ঘরোয়া পরিবেশে বসেছি এবং শ্রদ্ধেয় ভাই, আমাদের আরাফাতের ভাই, মক্কা মদিনায় দীর্ঘদিন একসময় হজের মধ্যে থাকার মাধ্যমে ঘনিষ্ঠতা সৃষ্টি হওয়ার আমাদের কিছু ভাই এবং তাদের দাওয়াতে এখানে একত্রিত হয়েছেন। আমাদের আজকের এই একত্রিত হওয়াকে আল্লাহ যেন কবুল করেন। আর যেভাবে আমরা আজকে একত্রিত হয়েছি, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন জান্নাতেও একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আমরা এখানে যেহেতু বড় কোনো সমাবেশ, সম্মেলন, সভা আয়োজন করি নাই, ডাকা হয় নাই, এগুলো তো মাহফিলে হয়, তাই না? মাহফিলে হয়। তারপরে জুমার দিন জুমার খুতবায় আমরা আজকে অনেকেই আলোচনা শুনেছি। এটা ঘরোয়া পরিবেশে কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে একত্র করা হয়েছে। এটা এক ধরনের ইসলামের বিষয়ে দায়িত্বানুভূতি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী নির্দেশ দিয়েছিলেন? আনজির আশিরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে মানুষকে দিন সম্পর্কে বুঝাবে, তোমাকে যে আমি নবী করে প্রেরণ করেছি, তো এই নবী করে প্রেরণ করার উদ্দেশ্য হলো তুমি মানুষকে হেদায়েত করবে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর তাওহীদ একত্রের দিকে মানুষকে দাওয়াত দিবে। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার উদ্দেশ্য। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা দেশ, একটা জাতি, একটা ভাষাভাষীর লোকদের জন্য আসে নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য। আর শুধু মুসলিমদের জন্য উনি আসেননি, গোটা পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন।
কি জন্য? যাতে করে আল্লাহ সম্পর্কে তাদেরকে পরিচয় তুলে ধরতে পারে, আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন সেই সৃষ্টির রহস্যটা তুলে ধরতে পারে, এবং এই আল্লাহর সৃষ্টি রহস্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর একত্বের জন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জিনিসগুলো মানুষকে অবহিত করতে পারে। তো আল্লাহর তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌশল শিখিয়ে দিয়েছেন, একটা সিরিয়ালও শিখিয়েছিলেন। কি? আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ, আপনি আপনার যারা নিকটাত্মীয়, অতি নিকটাত্মীয় আত্মীয়দের মাধ্যমে আপনি দাওয়াতের কাজটা শুরু করেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কৌশল শিখাইতেছেন, সিরিয়াল। তুমি তোমার নিকটাত্মীয়দেরকে আগে দ্বীনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। এবং এটা সূরা তালাকের মধ্যে এটা আল্লাহ আরো স্পষ্ট করে মুমিন জাতিদেরকে সবারই উদ্দেশ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে আল্লাহর সৃষ্টি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই আগুন প্রজ্বলিত করার জন্যে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, সাধারণ কোনো মানুষ না, ফেরেশতা, আলাইহা মালাইকাতুন গিলাজ, সেই কঠিন ফেরেশতাদেরকে, কঠোর মনোভাব, কঠোর যাদের হৃদয়, এইরকম ফেরেশতাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই আগুন প্রজ্বলিত করার জন্য এবং এই আগুনের তেজ বাড়ানোর জন্য। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ দেন এই আদেশের তারা বিন্দুমাত্র এদিক ওদিক করে না, একেবারে যেভাবে আল্লাহ আদেশ দিচ্ছেন সেভাবেই আদেশ পালন করে। এবং আল্লাহর আদেশে কোনো ধরনের তারা অবাধ্যতা করে না। তাহলে এখানে আল্লাহ সিরিয়াল করে দিচ্ছেন, আগে আমাদেরকে নিজেদেরকে দিন বুঝতে হবে, তারপরে আমাদের যারা পরিবার পরিজন, এরকম একটা সিরিয়ালই এখানে দক্ষ করছি। আজকের এই অনুষ্ঠানে এই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে। নিকটাত্মীয়দেরকে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো শুরু করেছিলেন। কোথা থেকে? প্রথমে তার স্ত্রী কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজন ছিলেন, ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা না মরা পর্যন্ত কাউকে বিয়ে করেনি, তাকে এইভাবে মূল্যায়ন করেছিলেন। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সম্পদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছিলেন। সম্পদশালী একজন মহিলা, সম্ভ্রান্তা মহিলা, সেই মহিলাকে তিনি ব্যবসার মাধ্যমে, ব্যবসার সততা, ব্যবসার মধ্যে আল্লাহর বরকত তিনি টেনে নিয়ে এসেছিলেন। আল্লাহর বরকত সেই ব্যবসার মধ্যে আল্লাহ দান করেছিলেন, যার জন্য সেই মহিলাও বুঝতে পেরেছিলেন যে এই লোকটা সাধারণ কোনো লোক না, তিনি একজন ব্যতিক্রম এবং বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তি। এই জন্য উনিও নিজে বিধবা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিধবা ছিলেন, অনেক সন্তান তার জাহিলি যুগেই হয়েছিল, যার সাথে বিবাহ হয়েছিল তার সন্তান অনেকগুলোই হয়েছিল, বেশ কয়েকজন। তো তারা আসলে আল্লাহর
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে একটা ঈমানি সংসার গড়ে উঠবে, একটা নবুয়তি ফ্যামিলি গড়ে উঠবে, আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের উপরে গড়ে উঠবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে সেই জাহিলি যুগের জাহিলি স্বামীর সন্তান হয়েছিল অনেকগুলোই, কিন্তু কোনোটাই বাঁচে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হয় তখন কোনো সন্তান বেঁচে ছিল না। এই জন্য দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেন তিনি আবার খাঁটি ছিলেন, তার গর্ভটা খাঁটি। এরপরে তার সাথে বিবাহ হওয়ার পর সন্তান হলো, অনেকগুলো সন্তান হয়েছে, 4 জন মেয়ে এবং 2 জন ছেলে হয়েছিল, কিন্তু ছেলেরা বাঁচে নাই, মেয়েগুলো বেঁচে ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? দাওয়াত যে দিয়েছিলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, শিরক পরিত্যাগের দাওয়াত, কুফরি পরিত্যাগের দাওয়াত, জাহেলিয়াত পরিত্যাগের দাওয়াত যখন দিলেন, তো কয়জনের কাছে দিছেন? 1 জন, শুধু স্ত্রীর কাছে দিছেন। এরপরে স্ত্রীর কাছে দাওয়াত, এরপরে দিলেন তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত। আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সদস্য ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সদস্য আলী রাদিয়াল্লাহু আনহু। ছোট, তখন উনি যৌবনে পদার্পণ করেননি, এমন সময় তাকে দাওয়াত দিলেন এবং সেও ঈমানদার হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো কেমনভাবে দেখেন আগাচ্ছে। 1 জন, এরপরে 2য় জন আলী রাদিয়াল্লাহু আনহু, চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আর আলী রাদিয়াল্লাহু আনহুর লালন পালন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কারণ আলীর পিতার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় লালিত পালিত হয়েছিলেন। আবু তালেবের আপন ছেলে হলো আলী রাদিয়াল্লাহু, আলী ইবনে আবি তালেব বলা হয়। তাহলে কয়জন হলো? 2 জন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার ঘনিষ্ঠ বন্ধুকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার ভাষণগুলো কেমন ছিল? ইয়া আইয়ুহাল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। লা ইলাহা পড়বে, লা ইলাহার অর্থ কি? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য মাবুদ নেই, একমাত্র হক মাবুদ, সত্য মাবুদ আল্লাহ। আর জাহিলি যুগের লোকেরা যেসব মাবুদের ইবাদত করত, তারা কি সত্য ছিল? তারা মিথ্যা মাবুদ ছিল। মিথ্যা মাবুদগুলো কি আকারে ছিল? মূর্তি, দেবদেবী। কাবা শরীফের আশপাশে 360টা মূর্তি ছিল, এইগুলোর পূজা করত, এগুলোর ইবাদত করত জাহিলি যুগের লোকেরা। এই সমস্ত তাওহীদ বিরোধী পরিবেশ, তাওহীদ বিরোধী সমাজ, শিরকের সমাজ, কুফরির সমাজ, আল্লাহ দ্রোহিতার সমাজ, এই সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমাদের সমাজটা কেমন? তাওহীদের সমাজ। তাওহীদ, আল্লাহ এক। আল্লাহ এক কিসে? আল্লাহ এক, এই কথাটা যখন আমি বলবো, এই আল্লাহ এক, এই কথাটা শুধু মুখের কথা হবে না, এটা কি হবে? এটা পরিপূর্ণ হইতে হবে।
আল্লাহ এক রব হওয়ার দিক দিয়ে। কোন দিক দিয়ে? রবকে, আমাদের রব আর কেউ আছে? রব হওয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে রব, রব শব্দটা কখন আসলো? প্রথমেই এসেছে আল্লাহ, তারপরেই রব। আলহামদুলিল্লাহ আল্লাহ, তারপরে আল্লাহ কি? রব্বুল আলামিন, তিনি সমস্ত জগতের রব। এই রবকে পরিচয় করার জন্য, এই রবের অর্থ হলো, রবের অর্থ আমরা রব বলছি কেন? কারণ এটা বাংলা ভাষায় এক শব্দে এক বাক্যে বলার উপায় নাই। এক বাক্যে আপনি বলতে পারবেন রব শব্দের অর্থ, কারণ রব হলো ওই সত্তাকে রব বলা হবে যিনি সৃষ্টিকারী। তারপরে সৃষ্টি করার পর আমি একটা জিনিস যে সৃষ্টি করলাম, তৈরি করার পর কি দরকার? এটাকে লালন পালন করা। না, লালন পালনের আগে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি? এর মালিকানা। এই যে আমি বাড়িটা করেছি, বাড়িটা কি আমার মালিকানাও রাখছি না? না কাউকে দিয়ে দিয়েছি? নাকি উন্মুক্ত? যে ইচ্ছা সেই মালিক হওয়ার দাবি করতে পারে? হ্যাঁ, যে সৃষ্টি করেছে সেই মালিক। আবার এটার যত্ন করা, দেখাশোনা করার কার দায়িত্ব? রব যিনি হবেন। তাহলে রব যার ভিতরে তিনটা যোগ্যতা একসাথে থাকে, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর মালিকানা হাতে রেখেছেন। অনেক সময় ব্যর্থতার কারণে মালিকানা হস্তান্তর করা হয়, যে না আমার দ্বারা সম্ভব না, এটা পরিচালনা করা সম্ভব না, মালিকানা রাখা সম্ভব না। আর কি? লালন পালন করা, যত্ন করা, লালন পালন করা। এই তিনটা গুণ যার মধ্যে থাকে ওকে রব বলতে হয়, রব্বুল আলামিন। আর কেউ রব হইতে পারবে? আর গোটা জগতের হলেন আল্লাহ সৃষ্টিকর্তা। বলেন তো কোনটার সৃষ্টি, কোনটা জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ না? আল্লাহকে সৃষ্টিকর্তা মানার একটা সিস্টেম আছে। আল্লাহকে সৃষ্টিকর্তা আপনি মানলেন, কিন্তু আপনি যা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এটার সৃষ্টিকর্তা মানছেন না। বলছে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, কিন্তু আমি যেগুলো সৃষ্টি করেছি এগুলো তো আল্লাহ সৃষ্টি না। না, আল্লাহ কি বলছেন? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আমাকে কি বিশ্বাস করতে হবে? আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা সৃষ্টি করো এটারও সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন, সৃষ্টিকর্তা মানারও একটা সিস্টেম আছে। শুধু আপনি বললেন যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আমি যে কম্পিউটারটা তৈরি করেছি এটা আমার মেধা, এই যে আমি অ্যাটম বোম তৈরি করলাম, এই যে আমি পারমাণবিক বোমা তৈরি করলাম, এটা আমার মেধা, আমার যোগ্যতা, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে করেছি। হ্যাঁ, তাহলে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে পারেননি। এই যে বাড়িটা আপনি তৈরি করেছেন, এই বাড়িটা তৈরি করেছেন, এখন বলছেন আমি করছি, তাহলে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে পারেননি। এটা ঈমান না, এটা তাওহীদ হইল না। তাওহীদ তখন হবে যখন আপনি বলবেন যে এই বাড়িরও সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ কি বলছে নিয়মটা? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা যা সৃষ্টি করেছো সেটাও আল্লাহ সৃষ্টি করেছেন। যেই মেধা শক্তি, যেই বুঝ, যেই জ্ঞান, যেই বিচক্ষণতা, যেই জ্ঞান গরিমা দিয়ে আপনি সৃষ্টি করেছেন, এটা কার দেওয়া? দেখেন, আপনার মতো একটা রক্ত মাংসের মানুষ, ঠিক আপনার সমানই অঙ্গ প্রত্যঙ্গ আছে,
ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো, কি ময়লা খাচ্ছে, ময়লায় শুয়ে আছে, তার খাবার কোথায়, তার পোশাক কোথায়, কী হয়েছে? ওই ব্রেনটা, যেই ব্রেনটা আপনার মাঝে দেওয়ার কারণে আপনি সৃষ্টি করতে পারলেন, ও কি পারতেছে? তাহলে এই জ্ঞানটা কে হরণ করে ফেলে? এই জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জন্য বলতে হবে আমি যা সৃষ্টি করেছি এটারও সৃষ্টিকর্তা আল্লাহ। এবার আপনি বলতে পারেন হ্যাঁ আমি আল্লাহতে বিশ্বাসী হয়েছি। আল্লাহতে বিশ্বাসী হওয়ার এগুলো ধাপ আল্লাহ বলে দিচ্ছেন, এগুলো আমাদের বোঝা দরকার, কিন্তু আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধির উপরে ছেড়ে দেননি, বরং স্পষ্ট করে কোরআনেই আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কথাগুলো। আমরা কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনবো আল্লাহ এগুলো নিজেই বলে দিচ্ছেন। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সূরা সফফাত আয়াত নম্বর 96। কোথায় আছে কথাটা? তাহলে এতদিন পর্যন্ত আমরা কি বিশ্বাস করছি? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আর আমি যে ধন সম্পদ, যে আমি বাড়ি গাড়ি করছি, এইগুলো আমার, বলছি না? তারপরে আল্লাহ কি বলছেন? তাহলে এইটা হলো আল্লাহকে রব মানার পরিপূর্ণ হলো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। মানে এক কথায় আপনি বলতে পারবেন সৃষ্টিকর্তা বললেও ত্রুটি থেকে যাচ্ছে। সৃষ্টিকর্তা তাহলে একসাথে এতটি বলতে হবে, আল্লাহ তোমার কথা সমস্ত জগতের সৃষ্টিকর্তা, মালিক আর যত্নকারী, লালন পালনকারী। আসমানকেও লালন পালন করবে, জমিন লালন পালন করে, জমিন আবাদ করার ব্যবস্থা করেছে। তাহলে এগুলো কার? আল্লাহ। এগুলো হলো তাওহীদের আলোচনা। তারপরে কি বলছিলাম? যে সৃষ্টিকর্তা এবং মালিকও তিনি, মালিক না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। আল্লাহ বলছেন যে হকদারদেরকে, ফকির মিসকিন এবং ইসলামের স্বার্থে ইসলামী প্রকল্প করার জন্য তোমরা আল্লাহর মাল থেকে দাও, যেই মালটা তোমাদের কাছে আল্লাহ রেখেছেন। কি বলেন? আল্লাহর মাল। আপনি যে মাল উপার্জন করেছেন, আল্লাহ দাবি করতেছেন কি? মালুল্লাহ। তোমরা নিজেদের মাল থেকে দিতে বলছি না আমি, আল্লাহর মাল থেকে দাও। আল্লাহর স্বার্থে, আল্লাহর ঘরে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মাল থেকে দাও, তোমার মাল থেকে দিতে বলি না। আল্লাযী আতাকুম, যেই মালটা তোমাদের কাছে আল্লাহ জমা রেখেছেন। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 33 নম্বর আয়াতে বলছেন। এবার আপনি আল্লাহর প্রতি ঈমানদার বলতে পারেন। এই যে তাওহীদ তাওহীদ বলি, আমরা বলি তৌহিদি জনতা। কিসের তৌহিদি জনতা? আসো ইন্টারভিউ দাও। সূরা ফাতিহার 2য় আয়াত থেকে প্রশ্ন করব, দেখি পাশ করো কিনা। 90-93% মুসলমান, খালি দেখবেন 0 পেয়ে যাচ্ছে। নাম্বার কত? 000, পাশই করতেছে না। এত মামুলি পড়া। আল্লাহ তাহলে আমার কাছে যে সম্পদটা আছে, এইভাবে সাহাবায়ে কেরাম কে আল্লাহ রসুল বুঝিয়েছিলেন, যার জন্য আমরা যেমনভাবে ট্যাক্স দিতে বাধ্য না, সরকারকে ট্যাক্স দিতে বাধ্য, আবার ট্যাক্স গোপন করি, সম্পদ গোপন করি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম এই আয়াতগুলো শোনার পর কি করতেন? সম্পদের মালিক
কিন্তু সব সম্পদের হিসাবগুলো রসুলের কাছে দিয়ে রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাকা হয়েছে, আমার এই বছর বা এই মাসের ইনকাম এত, আমার বাৎসরিক এত ইনকাম, এক পয়সাও লুকাইতো না। যেহেতু আল্লাহর মাল, আমি ইনকাম করতেছি, মানে আল্লাহ আমাকে লাইন খুলে দিচ্ছেন। দেখবেন যত ধনী মানুষ সবার একটা ইতিহাস আছে। এই আগে কি ছিল, অনেকের আমরা ইতিহাস জানি, সে কি ছিল। কিন্তু কবে যেন দেখলাম মোদি নাকি চা বিক্রেতা ছিল, যেটা বাংলাদেশ ইন্ডিয়ার এখন প্রেসিডেন্ট। শেখ মুজিব টিউশনি করে খাইতো। হ্যাঁ, জিয়াউর রহমান কি ছিল, ওর গ্রামের বাড়ি তো আমি কয়েকবার গেছি। সেই গ্রামের বাড়িতে মসজিদ আমি বানাই দিছি। ওই যে বললেন না 1015টা মসজিদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের মসজিদটা আমার বানানো, কুয়েতি ফান্ড দিয়ে বানাইছিলাম। ওই যে আমার কুয়েতের পরিচিত ভাই, ওনারা সেনাবাহিনীতে ছিল, আর আমরা তো সিভিল, আমরা তো সাধারণ মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ওখান থেকেই মদিনা কুয়েতে আমাদের চাকরি হলো। কিন্তু চাকরি হওয়ার পর দেখা গেল যে ওনারা সেনাবাহিনীর লোক, আমি সেনাবাহিনীর লোকদের ক্যান্টনমেন্টে অবাধে যাওয়া আসা করতাম, এদেরকে তালিম দিতাম। এমনকি আর্মিদের সাথে যে শিক্ষক পাঠাইছিল, ধর্মীয় টিচার, হ্যাঁ, তাদেরকেও আমরা পড়াইতাম এই কুয়েতে। 7,000 মতো ওনারা ছিল। আমার সময় ওনাদের যে দায়িত্বশীল ছিল, বলতে পারবেন দায়িত্বশীলের নাম? উনিও আমার শিষ্য। ওনাদের 7,000 আর্মি সেনাবাহিনীর যিনি দায়িত্বশীল ছিলেন, ব্রিগেডিয়ার মফিজুর রহমান, মনে হয়েছে? ব্রিগেডিয়ার মফিজুর রহমান। দেখেন, আমি গেলাম মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আর আমি কুয়েতে গিয়ে চাকরি নিয়ে সেনাবাহিনীর লোকদের মধ্যে আমরা ঢুকি। আমি যে অফিসারদের খানা, একবারে ফার্স্ট ক্লাস খানা খাইতাম। এবং সেই মসজিদগুলোতে আমাদের অবাধ মানে চলাফেরা। মসজিদের ইমামও ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনী আমাদেরকে ছেড়ে দিয়েছিল মসজিদ, যে আপনার বাঙালি আছে এত, এই বাঙালিদেরকে আমরা বুঝাইতে পারি না, আপনি খুতবা দেন। আমি একটা মসজিদে খুতবাও দিতাম। ওই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মসজিদের ইমাম খতিবও কিন্তু ওই সেনাবাহিনীর থেকেই হয়, ওদেরও বিভিন্ন র্যাঙ্ক থাকে। কিন্তু আমার জন্য তারা একেবারে ক্যান্টনমেন্ট থেকে কাগজপত্র তৈরি করে দিয়েছিল। আমি যাইতাম, খুতবা দিতাম। 2টা খুতবা না, একটা আরবিতে দিতাম, একটা বাংলায়। তো আলহামদুলিল্লাহ, এভাবেই তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মানুষের কাছে দিয়েছেন, কিন্তু ধাপে 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 এবং শক্তি সামর্থ্য অনুযায়ী। যত আপনার শক্তি সামর্থ্য বাড়বে, পরিধি বাড়বে, তত আপনার দাওয়াতের কার্যক্রমটা বাড়াইতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করবেন। আর দাওয়াতি কাজ করতে গেলে, তাওহীদের দাওয়াত মানুষকে দিতে গেলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কি জানি এই লোক বলে, কি বলতে যায়, কি বলবো, আর কি তারা কি মনে করবে, আর কি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এগুলো চিন্তা করা যাবে না। আপনার পাওয়ার হলো আল্লাহর পাওয়ার। আপনার কোনো পরোয়া করা যাবে না, কাউকে পরোয়া করা যাবে না, কাউকেও পরোয়া করা চলবে না। আপনি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, মানে কি সব থেকে শক্তিশালী সত্তার দিকে দাওয়াত দিচ্ছেন। আপনার দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই, দুর্বলতা অনুভব করার কোনো সুযোগ নাই। এটা এবং আল্লাহ নিষেধও করেছেন।
নিজেদেরকে দুর্বল ভাবা নিষেধ করে দিয়েছেন। যারা আল্লাহর কাম করবে তারা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা হীনবল হবে না, নিজেদেরকে দুর্বল হীনবল মনে করতে পারবে না। যারা আল্লাহর পথে দাওয়াত দিবে তাদেরকে আল্লাহ কি বলছেন, খবরদার তোমরা নিজেদেরকে হীনবল দুর্বল ভাবতে পারবে না। আর কি, ওয়ালা তাহজানু, খবরদার তোমরা দুশ্চিন্তা করতে পারবে না, দুশ্চিন্তা করতে পারবে না। কেন? আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী জাতি, তোমরা সবার উপরে বিজয়ী থাকবে যদি তোমরা ইমানদার মমিন হয়ে থাকো। আল্লাহু আকবার। আর মমিন হইতে হলে এই যে সিরিয়ালগুলো, আল্লাহকে রব হিসেবে আপনি বিশ্বাস করবেন, দেখবেন আপনার মধ্যে পাওয়ার চলে আসতেছে। সৃষ্টিকর্তা সবাইকে আপনি বলবেন, এই ভাই আপনার যে এই যে শত শত কোটি টাকা, এটা আল্লাহর, আপনি মালিক না। তাহলে কেন আপনি এই সম্পদ নিয়ে কারসাজি করতেছেন? এই সম্পদ দিয়ে আপনি অকাজ কুকাজ কেন করতেছেন? অবৈধ পথে কেন আপনি খরচ করতেছেন? ডাইরেক্ট আপনি বলতে পারবেন। দুর্নীতি কেন করতেছেন? আল্লাহ, মাল তো আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের কাছ থেকে মাল কেড়েও নিতেন। আল্লাহু আকবার। মাল বাজেয়াপ্ত করে নিতেন, এবং বাজেয়াপ্ত করার হাদিস আছে। এই হাদিসগুলো তাওহীদের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন মানুষদের সাথে যুদ্ধ করার জন্যে, যতক্ষণ পর্যন্ত তারা এই কথা না বলবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। যাদের ঘুম আসতেছে তারা একটু সামনে চলে আসবেন, ঠিক আছে? পিছনে থাকা যাবে না। যার ঘুম আসবে বা ঘুম আসতে চায়, আজকে শুক্রবারের দিন তো ঘুমানোর দিন নাকি, হ্যাঁ? কিন্তু ঘুমানো বাদ দিয়ে এইসব আলোচনা শুরু হয়েছে। যারা যারা ঘুম অনুভব করতেছেন সামনের দিকে চলে আসেন। তাহলে কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে লোকদের সাথে, মানুষের সাথে যুদ্ধ করার জন্যে, যতক্ষণ পর্যন্ত তারা এই কথা না বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এই কথা না বলা পর্যন্ত আল্লাহ আমাকে বলছেন তুমি যুদ্ধ চালাই যাও, যুদ্ধ চালাও। আর কি, ওয়া ইউকিমুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত তারা এই তিনটা কাজ না করবে, এই তিনটা কাজ মিলে একটা গ্রুপ, বুঝেছেন? এই তিনটা আমলের একটা গ্রুপ, এই গ্রুপ অফ আমল, এইটার কারণে যুদ্ধ হইতে পারে, হতাহত হইতে পারে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, কিন্তু এগুলো সহিহ বুখারী মুসলিম চেনেন তো আপনারা? সহিহ বুখারী মুসলিম, হ্যাঁ, সহিহ বুখারী মুসলিম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সংগ্রহ। আমরা তো অমুক সাহিত্যিকের বই পড়ি, হ্যাঁ, হুমায়ুন আজাদ, আর কি, হ্যাঁ, শরৎচন্দ্র,
এইসব বই আমরা পড়ি, কিন্তু আল্লাহর কিতাব তো পড়ি না, রসুলের কিতাব তো পড়ি না। আল্লাহর কিতাব এবং রসুলের কিতাব পড়তে হবে। আল্লাহর কিতাব কিতাবুল্লাহ কোরআন, আর রসুলের কিতাব কি? 1 নম্বর হলো সহিহ বুখারী, রসুলের 2 নম্বর কিতাব হলো সহিহ মুসলিম, 3 নম্বর কিতাব হলো আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এগুলো সব কিতাবের নাম, রসুলের কিতাব। তো আল্লাহ রসুল কি বলছেন? যে আমাকে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার, যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য না দিবে। কি সাক্ষ্য? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটা বলতে হবে, স্বীকার করতে হবে। আর আমরা কি করছি? আমরা একটা শয়তানি একটা বিধান নিয়ে এসেছি, মুসলমানদের উপরে চালিয়ে দিচ্ছি যে না, তোমার কিন্তু ধর্মীয় স্বাধীনতা আছে। শিখছি না? এটা কোন কিতাবে আছে? ধর্মীয় স্বাধীনতা আমার যে আছে, এটা কোন কিতাবে? হ্যাঁ, যখন আমি দুর্বল তখন তো একটা আছে। আমি যখন ইউরোপে যাব, আমি যখন সংখ্যালঘু থাকব, তখন আমি তো এমনি শক্তি প্রকাশ করব না, আমি নিজের ইমান বাঁচিয়ে চলব। কিন্তু 90-93% মুসলমানের দেশে কিসের আমার স্বাধীনতা? এই হাদিসগুলো আমি বলতে পারি না? এই হাদিস বলার আমার স্বাধীনতা নাই? আমাদের দেশে এখন যেটা চলতেছে, শয়তানদের কথা, হ্যাঁ, এবং শয়তানের যারা চেলা, এরা বলতেছে না ধর্মীয় স্বাধীনতা আছে। যে ইচ্ছা হিন্দু হইতে পারে, যে ইচ্ছা বৌদ্ধ হইতে পারে, যে ইচ্ছা খ্রিস্টান হইতে পারে, যে ইচ্ছা ইহুদি হইতে পারে, যে ইচ্ছা জৈন হইতে পারে, যে যে ধর্ম পালন করতে চায় সেই ধর্ম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য না দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত সত্য মাবুদ তো একজন, আর মিথ্যা মাবুদ কয়জন? গণনা আছে? হিন্দুদের যে 33 কোটি দেবতা, হ্যাঁ, এগুলো সব কিসের মধ্যে পড়ে? মিথ্যা মাবুদ। সত্য মাবুদ একজন। এই জন্য কালেমার মধ্যে বলতে হবে। কালেমার তর্জমা কিভাবে করবেন? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। সত্য শব্দ বাদ দেওয়া যাবে না, সত্য শব্দ বাদ দিলে সব ঢুকে যাবে। হ্যাঁ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে 33 কোটি দেবতা কোথায় গেল? আপনি যে বলতেছেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কথাটা কি সত্য? হিন্দুদের কাছে এতগুলো মাবুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাহিলি সমাজে এসেছিলেন, সেই জাহিলি সমাজের স্টকে 360টা মূর্তি কাবা ঘরের কাছেই ছিল। সত্য মাবুদের অভাব, বাতিল মাবুদের অভাব তখনও ছিল না। এই জন্য কালেমার তর্জমা করার সময় কি বলতে হবে? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। বোঝা গেছে? কালেমার শব্দ দিয়ে মুসলমান হয় না, অর্থ দিয়ে মুসলমান হয়। শব্দ দিয়ে মুসলমান হবে অস্থায়ী। শব্দ দিয়ে মুসলমান অস্থায়ীভাবে হইতে পারে, অস্থায়ীভাবে মুসলমান হইতে পারে না, অস্থায়ীভাবে নাম পরিচয় দিয়েই মুসলমান হয়ে যায়। আজকে ইসকন হিন্দুরা কি করছে? মহিলা আমাদের মুসলিম মা বোনদের সাথে তারা প্রেম করতেছে দিয়ে, হ্যাঁ, তাদের ইজ্জত সম্মান সব লুটে নিয়ে যাচ্ছে। কি বলে? খালি একটু পরিচয় যে আমার নাম, ওর নাম হরিদাস, আর ও পরিচয় দিল যে আমি আব্দুল করিম, বাস প্রেম শুরু হয়ে গেল। আর কিসের ওর কালেমার, কিসের কালেমার সঠিক অর্থ? এগুলো তো কিছুই নাই তার কাছে, খালি একটু নামটা বলেছে। এইভাবেই প্রতারণা করে শেষ করে ফেলতেছে। সত্য কোনো মাবুদ নাই, এটা শিখতে হবে। এটা কিন্তু
এটা তাওহীদের প্রথম সবক। কালেমার শব্দ শিখবেন, তারপরে কি করবেন? কালেমার সঠিক অর্থটা শিখবেন। এই যে আমাদের দেশে একটা তাওহীদ, হিজবুত তাওহীদ একটা দল বের হয়েছে, এদেরকে যদি আপনি মেরে আটা গুঁড়া করে ফেলেন, তাও তাওহীদের সে সঠিক তর্জমাটা বলতে পারবে না। ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। মাবুদ মানে যার ইবাদত করা হয়, ওরা ইবাদতই নাই। গোটা তাওহীদ, হিজবুত তাওহীদের অর্থ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে কি? তারা অর্থ করে একমাত্র আল্লাহর শাসন চলবে, আল্লাহর আইন কানুন চলবে। আল্লাহর আইন কানুনের কথা বলা হয়েছে না, আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। মাবুদ মানে কি? যে ইবাদত, কালেমার মূল কথাটাই তো হারিয়ে ফেলেছে ওরা। আর ইবাদত থেকে হলো মাবুদ, ইলাহ মানে মাবুদ। এবার এই জন্য ওরা বলছে যে নামাজের বিরোধিতা করছে, বলছে নামাজ নাই তো, 5 ওয়াক্ত নামাজ নাই। আরে মাবুদ হওয়ার, ইবাদত করলে সে, যার ইবাদত করবো সে মাবুদ হবে। অথচ এই ভণ্ডের দল বলতেছে কি যে কালেমার তোর ওদের ডাক হলো, ওদের মূল আহ্বান হলো কি যে সব ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে, এখন আমাদেরকে তাওহীদের মাধ্যমে দেশ শাসন করতে হবে। তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ বলতে বোঝাচ্ছে যে আল্লাহর আইন কানুন, আল্লাহর আইন কানুন। আরে আইন কানুন তো তখন তুই যখন গদিতে যাবি, আর তুই গদিতে যাওয়ার আগে কি করবি? কাম নাই। এই জন্য বলতেছে নামাজ নাই। গদিতে যাব তো পরে, ধাপে ধাপে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পরে গেছে? 13 বছর মক্কায় ছিলেন। মক্কার জিন্দিগিটা কেমন ছিল? দুর্বলতার জিন্দিগি, নির্যাতনের জীবন। শুধু তার না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের দুর্বল নির্যাতন, জুলুম নির্যাতনের মধ্যে গোটা মক্কা জিন্দিগি শেষ করছে, তাই না? কি শিখাইছিল? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। এই জন্য বেলালকে যখন মারা হচ্ছিল তখন কি বলতো? আহাদ আহাদ। এত নির্যাতন, ব্যথায় কি কুল হু আল্লাহু আহাদ পুরো বলতে পারছিলেন? শুধু আহাদ আহাদ বলতেন। তা আল্লাহ কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে আমি যাতে মানুষের সাথে লড়াই করি। হ্যাঁ, লড়াই করার কথা শুনলেই মাথা গরম, যে ইসলামের মধ্যে এই যে জঙ্গি কথা বলতেছে। আর এমনি যে প্রতিদিন চাঁদাবাজির জন্য মেরে ফেলা হচ্ছে, এটা কি? এটা খুব ভালো জিনিস। এই তুই আমার নেতার বিরুদ্ধে কথা বললি কেন? শুরু হয়ে গেল মারামারি। আমার নেতাকে কটাক্ষ করলি কেন? আমার নেতা অযোগ্য, এটা বললি কেন? আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করতেছে, আর তার বিরুদ্ধে নাকি এসব কথা। এটা রাসূলের হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো প্রয়োগ করেননি। কখন করেছেন? যখন মদিনায় এসেছিলেন। মক্কায় থাকা পর্যন্ত খালি নির্যাতন সহ্য করে গেছে, এবং নির্যাতন এমনভাবে করেছে যে মক্কা শূন্য হয়ে গেছে। মক্কাতে আর মুসলমান ছিলই না, মক্কাতে আর মুসলমান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গুটি কয়েক, আলী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরা ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা মধ্যরাতে যখন বাড়ি ঘেরাও করলো, তখন কোনো সাহাবী, কোনো ইমানদার এসেছিল যে আমি মুহাম্মদের জন্য জীবন দিয়ে দেব, তাও মুহাম্মদকে মারতে দেব না, এরকম কোন লোক ছিল? আসে নাই, ছিল না। সব হিজরত করে চলে গেছিল। গুটি কয়েক লোক ছিল, তারা জানতেও পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ঘেরাও করা হয়েছে। আসেনি কেউ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডেকে নিয়ে এসেছিলেন। আলী ওহীর মাধ্যমে জানতে পারছে যে আজকে হত্যা করার জন্য আসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকেছিলেন যে আলী, আমার তো আর সময় হলো না,
এত তড়িঘড়ি তারা সিদ্ধান্ত নেবে আমাকে হত্যা করার, এটা তো কল্পনা করি নাই। সকালে সিদ্ধান্ত নিল, রাতেই কার্যকর, হত্যা করা হবে। আমাদের সমাজে কার্যকর কতদিন পর হয়? আর জাহিলি সমাজের পার্লামেন্টে সকালে সিদ্ধান্ত হইল মধ্যরাতে কার্যকর করা হবে। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানে তাদের দৃষ্টিতে হত্যাযোগ্য অপরাধী এত ফাসেক ফাজের কাফের রয়ে গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে মৃত্যুদণ্ড আজকে। কি কারণে? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এইটা দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই অ্যাকশন। তো যারা রাসূল তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মৃত্যুদণ্ড দিতে পারে, ক্ষমতা পাওয়া গেলে তাদেরকে এই কুফরি তাওহীদের কথা না শোনার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হইতে পারে না? এটা অন্যায় হবে? মৃত্যুদণ্ড তো দিয়েই ফেলেছিল। যদি আল্লাহ তাকে বিশেষ রহমতে, বিশেষ কায়দায়, মুআজিজার মাধ্যমে যদি বের করে না নিয়ে যেত, তাহলে মৃত্যুদণ্ড তো হয়েই গেছিল। কেউ প্রোটেস্ট দেওয়ার, কেউ প্রতিরোধ করার, কেউ রক্ষা করার জন্য আসে নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে তার খাটে শোয়াই দিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আবু বকর, চলো, হিজরতের সময় এসে গেছে, হিজরতের জন্য মদিনায় হিজরত করব। আবু বকর বের হয়ে চলে গেলেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। আর এবার তো কি করবে? তারা তো বাড়ি ঘেরাও করে রেখেছে। ইবলিস শয়তান এসেছে মানুষের রূপ ধারণ করে, যে ভাই এই বাড়িটার কাছে এত ভিড় কেন, এত মানুষের সমাগম কিসের? তো বলছে, তুমি জানো না, সকালবেলায় তো সিদ্ধান্ত হয়েছে, আমরা এই জন্য তো মৌজ মাস্তি করতেছি, এই যে মধ্যরাতে মুহাম্মদকে আমরা হত্যা করব, সব নেতৃস্থানীয়রা আসছি, তুমি ফের জানো না? বলছে যে তোমরা কি পাগলের প্রলাপ বলতেছো, মুহাম্মদ তো বাড়িতে নাই, কাকে তোমরা হত্যা করবে? হ্যাঁ, বাড়িতে নাই মানে? এ তো মুহাম্মদের দালাল দেখছি, মুহাম্মদের ব্যাপারে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চাই। হ্যাঁ, তো বলছে বিশ্বাস না হয় দেখো, বাড়িতে ঘেরাও করেই রাখছো, দেখো, আমি তো বললাম যে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উঁকি মেরে দেখে, এরকম তো বিল্ডিং বাড়ি ছিল, আল্লাহ রসুলের বিল্ডিং বাড়ি ছিল, কাঠের খুঁটি সাইড দিয়ে ফাঁকা, দেখা যাচ্ছে ওই যে খাটে শুয়ে আছে। বলছে না, আমি যেটা বলছি এটাই সত্য, তবে তোমাদের বুঝের জন্য বলছি, তোমরা সবাই নিজেদের মাথা চেক করো তো, মাটি পাওয়া যায় নাকি তোমাদের চুলে। সবাই দেখে, হ্যাঁ হ্যাঁ মাটি তো, এই মাটির ছিটায় দিয়ে গেছে, এখন মুহাম্মদ নাই। তারপরে তো জানালা টানা ভেঙে যায়, দেখে যে আলী শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। এই আলী, মুহাম্মদ কোথায়? আর আমি জানি না, সেই যুগে কি ফোন ছিল? ফোনের যুগ ছিল। এই লাগা নাম্বার দে, উপায় ছিল? নাই, জানি না কোথায় গেছে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু কিছু উত্তম মাধ্যম দিয়েছে, একবারে টেনে হিঁচড়ে কাবা পর্যন্ত নিয়ে আসছে। ওদের তো হলো সব ওই যে দেবদেবীকে খুশি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবদেবীদের অপমান করতো না, বেইজ্জতিমূলক কথাবার্তা বলতো, সে আলীকে দেবদেবীর কাছে নিয়ে এসে পিটাইছে। 360টা মূর্তির কাছে নিয়ে এসে টেনে হিঁচড়ে নিয়ে এসে কিছু উত্তম মাধ্যম পিটনি দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে ওখানে সিদ্ধান্ত হলো যে মুহাম্মদকে, এবং আবু বকরের বাড়িতে গেছে, আবু বকরও নাই। পরে তো পুরস্কার ঘোষণা করা হলো যে মুহাম্মদকে অথবা মুহাম্মদের যে সাহাবী আবু বকরকে জীবিত কিংবা মৃত লাশ এনে দিতে পারবে 100 উট পুরস্কার। মুহাম্মদের জন্য 100 আর আবু বকরের জন্য 100, 200 উট পুরস্কার পাবে। আলীকে ছেড়ে দেওয়া হলো।
মানে তারাও বুঝতো যে একজনের অপরাধের কারণে আর একজনকে হত্যা করা ঠিক না। আমাদের দেশেও করে যে তোর বাপকে পাই নাই, ব্যাটারে খুন করে ফেলে, মেরে ফেলে, গ্রেফতার করে নিয়ে যায়, যাবজ্জীবন দিয়ে রাখে। তাও করে নাই। আলী রাদিয়াল্লাহু বলে নাই, আবু বকর রাদিয়াল্লাহু খুঁজতে গেছে, নাই, পরে পুরস্কার ছাড়ছে। তো দেখেন কি হলো। তাহলে মক্কা আজকে, মক্কাতে আর মুহাম্মদও নাই, আবু বকরও নাই, আছে এখন আলী একজন আছে। আরো হয়তো কিছু লুকিয়ে ছিল, লুকিয়ে তারা ভয় ভীতিতে লুকিয়ে থাকতো, ভয় ভীতির কারণে, কারণ মক্কা শূন্য হয়ে যাচ্ছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নির্যাতিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জান নিয়ে কোনো রকম বেঁচে তিনি মদিনায় গিয়ে উঠলেন। মদিনায় যাই দেখেছে আল্লাহ তার জন্য সিংহাসন সাজিয়ে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তাওহীদ, এই হলো তাওহীদের বরকত। আল্লাহ কি বললেন? ওই যে বললাম, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না, খবরদার তোমরা নিজেরা কখনো দুশ্চিন্তা করতে পারবে না, নিশ্চয়ই তোমরাই বিজয়ী জাতি যদি মমিন হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিন ছিল কেমন? সত্যিকার মমিন, এবং সাহাবায়ে কেরামকেও ওই সত্যিকার মমিন বানাইছিলেন। কিন্তু সত্যিকার মমিনরাও হেরে গেল মক্কায়, নাকি? হেরে গেল জিতার জন্য, এখান থেকে চলে গেল, কিন্তু মক্কাতে মদিনায় গিয়ে কি হলো? রাজত্ব পেয়ে গেল। সেই ইমানদারদের হাতে মদিনার রাজত্ব। ইহুদিরা 3টা গোত্র, তারাও হেরে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই তাওহীদের বরকতে, এই যে খাঁটি বিশুদ্ধ ঈমান, এই শক্তিশালী দাওয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার কারণে কত বড় বরকত হয়ে গেল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে যেই ঈমানের কারণে দুর্বল ছিলেন, যেই ঈমানের কারণে, যেই তাওহীদের কারণে মার খেয়েছেন, নিহত শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, সেই তাওহীদের পাওয়ার এবার চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের পাওয়ার দেখিয়ে দিলেন। আমাকে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন মানুষের সাথে যুদ্ধ করার, লড়াই করার, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা না দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, শুধু আল্লাহর ঘোষণা দিলে হবে না, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, এই মর্মে আমি সাক্ষ্য দিচ্ছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর কি করবে? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আর কি করবে? যাকাত দিতে হবে। এই 5 ওয়াক্ত সালাত আর যাকাত দিলে কি হবে? আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। যদি এই 3টা কাজ, এই 3 গ্রুপ অফ আমল, এই 3টা যদি কেউ কাজ করে, তাহলে আমি মুহাম্মদ থেকে তাদের জান এবং মাল হেফাজত করে ফেলল। তাহলে এই 3টা কাজ না করলে কি হবে? জানেরও হেফাজত নাই, নিরাপত্তা নাই, মালেরও নিরাপত্তা নাই। জানের নিরাপত্তা নাই মানে কি? হত্যা করা হবে। মালের নিরাপত্তা নাই মানে কি? বাজেয়াপ্ত করে নিয়ে আসা হবে। তার সম্পদগুলো যদি তাকে হত্যা করে, তার আর সম্পদ থাকবে? সেই সম্পদটা ইসলামী রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। এই হলো তাওহীদ, তাওহীদের পাওয়ার। 13 বছর তাওহীদের কারণে দুর্বল, আর মদিনায় আসার পর তাওহীদকে এত শক্তিশালী, তাওহীদকে এমন যুদ্ধের মানদণ্ড বানিয়ে ফেলা হলো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন একটা আয়াত আছে না? এই আয়াত দিয়ে আমাদের বাংলাদেশে 54 বছর যাবৎ শাসন করতেছে আমাদের দেশের মুসলমান শাসকরা। 54 বছর যাবৎ শাসন করতেছে একটি আয়াত দিয়ে, কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুরাও ঠিক, এই আয়াতের দাবি হলো হিন্দু ধর্মও ঠিক, বৌদ্ধ ধর্মও ঠিক,
ইহুদি খ্রিস্টান ধর্ম ঠিক, নাস্তিকদের ধর্ম ঠিক, প্রগতিশীলবাদীদেরও ধর্ম ঠিক, সব ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যাবে কোথায়? যে হাদিসটা শোনাইলাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে না চলবে না, তাওহীদের স্বীকৃতি দাও আর জানের নিরাপত্তার সার্টিফিকেট নাও, মালের নিরাপত্তার সার্টিফিকেট নাও। যদি তাওহীদের স্বীকৃতি না দাও তাহলে তোমার জান এবং মালের কোনো নিরাপত্তা নাই। এর নাম হলো তাওহীদ। তাওহীদ অত্যন্ত দামি জিনিস। আল্লাহর একত্ব, আল্লাহ এক, আল্লাহ এক, এটা কিসে কিসে আমাকে প্রমাণ করতে হবে? আল্লাহকে রব হিসেবে প্রমাণ দিতে হবে। রব একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহকেই মানি। এমনকি পারমাণবিক বোমার সৃষ্টিকারীকে আল্লাহ। কাদের মাধ্যমে আল্লাহ বানাইছেন? কাফেরদের মাধ্যমে। এটা বানানো উচিত ছিল মুসলমানের ঘরে, মুসলমানের দেশে, মুসলমানের সমাজে। এটা মুসলমানরা এই কারণে অপরাধী। মুসলমান